নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি। আজকে বানাবো কাঁকরোলের একটা খুব সিম্পল রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি পুরো দেখার জন্য আগে থেকেই অনুরোধ রাখলাম। এখানে আমি 5 পিস কাঁকরোল নিয়েছিলাম। এটাকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সরু সরু ফালি করে কেটে নিয়েছি। একদম সরু সরু করে কেটেছি। এবারে আমি এটাকে একটা সাইডে রেখে কড়াতে বসিয়ে দেব তেল। পুরো রেসিপিটাই আমি এখানে সর্ষের তেলে বানাচ্ছি। আপনারা চাইলে সাদা তেলের ব্যবহারও করতে পারেন। সর্ষের তেল গরম হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিলাম আমি কালো জিরে আর দুটো গোটা শুকনো লঙ্কা। এটাকে বেশ ভালো করে কড়াতে একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে কিন্তু লোটা একদম মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখেছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁকরোলের টুকরোগুলো। কাঁকরোলগুলোকে এরকম সরু সরু ফালি করে কেটে নিয়েছিলাম। তো সমস্ত কাঁকরোলগুলোই দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁকরোলের বীজ সমেতই কাঁকরোলটাকে নিয়েছি। আপনারা চাইলে এখানে বীজগুলো ফেলেও দিতে পারেন। তো বেশ ভালো করে এবারে কড়াতে নাড়াচাড়া করে নেব। এখানে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কাঁকরোলগুলোকে প্রায় 1-1.5 মিনিটের মতো একটু হালকা নাড়াচাড়া করে নেব। আপনারা এখানে সাদা তেলের ব্যবহারও করতে পারেন, তবে সর্ষের তেল দিয়ে দেখবেন এটা কিন্তু টেস্টটা ভীষণ সুন্দর আসে। প্রায় 1.5 মিনিট পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি একটা বড় সাইজের আলুর ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আলুগুলো ঠিক একই রকমভাবে সরু সরু ফালি করেই কেটে নিয়েছিলাম। তো বেশ ভালো করে আলু আর কাঁকরোল দুটোকেই এবারে একসাথে কড়াতে নাড়াচাড়া করব। প্রায় এখানে আরও মিনিট 2-এর মতো এরকমভাবে আলু আর কাঁকরোলটাকে হালকা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে পেঁয়াজের পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে পারেন। আর যারা পেঁয়াজ খান না, এখানে কিন্তু পেঁয়াজটা স্কিপ করেও যেতে পারেন। পেঁয়াজ দেওয়ার পর এখানে আরও প্রায় 1.5-2 মিনিট এরকমভাবে নাড়াচাড়া করব। এখানেও কিন্তু ফ্লেমটা আমি এখানে মিডিয়ামেই দিয়ে রেখেছিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবারে সমস্ত উপকরণগুলোকে একসাথে আলু আর কাঁকরোলের সাথে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু খুব বেশি ইনগ্রিডিয়েন্টসের দরকার নেই। হাতের কাছে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই খুব চটজলদি রেসিপি। রুটি, পরোটা বা ভাতের সাথে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সমস্ত কিছু দিয়ে এবারে আবারও কড়াতে প্রায় 1-1.5 মিনিট এরকমভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখুন এর রঙটাও কিন্তু প্রায় চেঞ্জ হয়ে এসেছে। এবারে ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামের মধ্যে করে রেখে, এখানে কিন্তু হাই ফ্লেমে কখনোই দেবেন না, তাহলে কিন্তু তলাটা ধরে যেতে পারে। তো দেখুন এরপরে আমি এটাকে চাপা দিয়ে দেবো প্রায় 2 মিনিটের জন্য। চাপা দিয়ে এটাকে রেখে দেবো একদম লো ফ্লেমে। এবারে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবারে এটাকে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা কিন্তু ভাজা ভাজা প্রায় হয়েই গেছে। আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কার গুঁড়োটা একটু বেশিও দিতে পারেন, তাহলে কিন্তু এটা খুব স্পাইসি খেতে হবে। তো দেখুন আলু কাঁকরোল দুটোই সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে আলু কাঁকরোল দুটোই কেটে দেখিয়ে দিলাম। তো এবারে রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আর একটা উপকরণ দিয়ে দেব। দিলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গোটা পোস্ত। এখানে কিন্তু পোস্ত বেটে দেব না, শুকনো গোটা পোস্ত ওপর থেকে ছড়িয়ে দেব। এখানে আমি 1.5 চামচের মতো পোস্ত দিয়ে দিচ্ছি। দিয়ে দেখবেন এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। পোস্তটা দেওয়ার পর আর খুব বেশি নাড়াচাড়া করব না, আরও প্রায় 1 মিনিটের মতো একটু সামান্য নাড়াচাড়া করে নেব একদম লো ফ্লেমে দিয়ে, তাহলেই কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ছোট বড় সবার জন্য পরিবারে বানিয়ে নিন এরকম আলু কাঁকরোল ভাজা। দেখুন এটা কিন্তু খুব ঝুরঝুরে হয়েছে আর খেতেও কিন্তু এটা ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখুন। এবারে আমি এটাকে সার্ভ করে ফেলেছি। আর দেখুন এটা দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগছে। বাড়িতে ভাত, রুটি, তরকারি সাথে এরকম কিন্তু একটা রেসিপি বানিয়ে ফেলতেই পারেন। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। থ্যাংক ইউ সো মাচ রেসিপিটি পুরো দেখার জন্য।